এই আওয়ামী লীগের লোকেরা এই আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে এই জাসদের জন্ম হয়েছিল। সেই জাসদের নেতাকর্মীদেরকে অর্থাৎ মুক্তিযোদ্ধাদেরকে তারা হত্যা করেছিল। অর্থাৎ মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করতেও তারা দ্বিধাবোধ করে না। সিরাজ শিকদারের মতো একজন মুক্তিযুদ্ধের মহান সংগঠক, তাকে হত্যা করার পরে শেখ মুজিবুর রহমান পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, কোথায় আজ সিরাজ শিকদার? একজন মহান মুক্তিযোদ্ধাকে হত্যা করার পরে এই যে দম্ভক্তি, এই দম্ভক্তি একজন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী প্রধান নেতা হিসেবে যারা দাবি করেন, সেই শেখ মুজিবুর রহমানের কণ্ঠে পার্লামেন্টে দাঁড়িয়ে, এটা কিন্তু বানানো কথা না। স্পিকার শাহেদ আলীকে হত্যা করার ইতিহাস এই আওয়ামী লীগের। Introducing High Class by Akij Port. অর্থাৎ আওয়ামী লীগের ইতিহাসটা হচ্ছে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, ধর্ষণ, গণতন্ত্র ধ্বংস করা, মানুষের মৌলিক অধিকার ধ্বংস করা, মানুষের রাজনৈতিক স্বাধীনতাকে নস্যাৎ করা, এটার নামই হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাথে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে, গণতান্ত্রিক আন্দোলনে কখনো কখনো আওয়ামী লীগ নামক দলটি হয়তো ভূমিকা পালন করেছে, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্রের, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে বা আওয়ামী লীগ ক্ষমতার রাজনীতিতে আওয়ামী লীগের গণতন্ত্রের সাথে আওয়ামী লীগের কোনো তুলনা দেওয়া অন্যায় হবে। কারণ আওয়ামী লীগ ক্ষমতা থেকে কখনো এই দেশের মানুষকে গণতন্ত্র উপহার দিতে পারেনি। আওয়ামী লীগ ক্ষমতা থেকে কখনো গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের কোনো অবদান ছিল না। আওয়ামী লীগের ক্ষমতার ইতিহাসই হচ্ছে এই দেশের গণতন্ত্র হত্যা করা, এই দেশের গণতন্ত্রকে মানুষকে হত্যা করা, এই দেশের স্বাধীনতা এবং গণতন্ত্রের মূল চেতনাকে হত্যা করা। আওয়ামী লীগ এবং গণতন্ত্র দুটো আলাদা জিনিস। আওয়ামী লীগের নাম যতদিন পর্যন্ত থাকবে, গণতন্ত্রের হত্যার জন্য আওয়ামী লীগের নাম ইতিহাসে চিরস্থায়ী হিসেবে থাকবে।